পারচেজ কমিটির মিটিংয়ে আমাদের ক্রয় কমিটি মিটিংয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। প্রথমত আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সার, বিভিন্ন সার বেশ কতগুলো ডিএপি, ইউরিয়া এগুলো করেছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট হলো আমরা বৈদ্যুতিক বিতরণ এবং সঞ্চালনের আপনাদের হিসাব কত ঢাকা ময়মনসিংহ বিভাগে, সেটা আমরা অ্যাপ্রুভ করেছি 2টা প্যাকেজ। আর ডেটা সেন্টারের একটা ডেটা সেন্টারটা আপনার হবে আমাদের আগারগাঁও যে আপনার কম্পিউটার কাউন্সিল আছে, ডেটা সেন্টারের জন্য একটা প্রজেক্ট আমরা দিয়েছি ইমিডিয়েটলি iCloud-এর জন্য আর কি। আর আরেকটা চালের ব্যাপারে আমরা সবসময় সজাগ। আমরা নন বাসমতি চাল আনবো, আর এমনি গম আনবো 50,000 মেট্রিক। গমটা আসবে USA থেকে, আর চালটা আসবে আপনার ভারত থেকে নন বাসমতি, কারণ ওরা অন্যগুলোর উপর একটু ইসে করেছে আর কি, নন বাসমতি ওপেন হয়তো ওদের নিজস্ব সাপ্লাই জন্য। এইগুলো হলো মেইন দাম, 50,000 মেট্রিক। চালানোর পেছনে আপনার চালেরটা কিছুটা আমরা আগে থেকে একটু রিজার্ভ করছি, কারণ বাই চান্স যদি চাল টাইপ যদি ধরেন বড়োটার যদি সে না প্রকিউরমেন্ট যদি একটু হাতের লোক হয়, আমরা জানি না কোনোরকমভাবে চাল এবং বেশি গেছে চাল গমের শর্ট। না, সংখ্যা নাই, আপাতত নাই, কিন্তু আপনি বাফার স্টক থাকলে বেটার হয়। গভর্নমেন্ট স্টক না থাকলে হয় কি, বেশিরভাগ তো প্রাইভেটই তো ফিল আপ করে একটা, কিন্তু সুবিধা হয়তো সরকারি সাথে গুদামে থাকতে আমাদের সুবিধা। প্লাস ওই যে আপনারা দেখছেন এখন তো ট্রাকে এগুলো আমরা এখন আপাতত আবার শুরু করেছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 50,000 টন। স্যার, একটা বিষয় ছিল, সেটা হলো যে বাংলাদেশ গভর্নমেন্ট 2.2 বিলিয়ন খরচ করে 20টা ফাইটার জাহাজ চায়না থেকে কিনছে, এরকম একটা রিপোর্ট হয়েছে। আসলে সেটা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। কি জানলে কিন্তু সব বলে দিতে হবে তা তো না। মানে আমাদের কেন আসলে ফাইটার জাহাজ না, ওটা ওদের ব্যাপার, ওরা অ্যাসেস করে কি করছে সেটা আমরা ইস্যু করি না ওই ব্যাপারে। আমি আর্থিক সংস্থাকে সেটা আপনাদের অনুমতি দিচ্ছেন আসলে এত টাকা সার করার? না, এখন আমি এটা ব্যাপারে কিছু বলতে পারবো না। না, মেনলি এজেন্ডা তো হলো আমাদের IMF-এর পাইপলাইনে আরও টাকা আছে কিছু, আর বাকি ADB, AIDB, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আছে। আর মোটামুটি অনগোয়িং যেগুলোতে কমিটমেন্ট আছে, 2টা এগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। আর বাকিগুলো আমরা এইবার একটু অ্যাজ ইউজুয়াল আমাদের ফলো আপ, এবার ওই নেগোসিয়েশনের ব্যাপার না যে আমরা যে, কারণ ওরা আমাদেরকে প্রোগ্রেসটা দেখবে, সেগুলো নিয়ে আলাপ করবে। আর ভবিষ্যতে আমরা কি আমাদের প্ল্যান আছে, তবে ভবিষ্যৎ প্ল্যানটা হলো আমরা এবার খুব ওপেনলি অনেক কিছু, যেহেতু নতুন গভর্নমেন্ট আসার পর তারা মেজর ডিসিশন নেবে, সেটা হলো আমাদের স্ট্যান্ড। মানে বাকি মেজরি সেগুলো ওরা করবে। এখন না, শুল্ক তো অলরেডি ইফেক্টিভ হচ্ছে না, যে সিলিং দিয়েছে ওটাকে আমাদের এফেক্ট করে না, আমরা ওরা ইসে করি না। তো আমরা ইসে এক্সিড করে অলরেডি $4 বিলিয়ন তো আমরা সার্বিকভাবে শোধই দিয়ে দিয়েছি। না, সিলিংটার পেছনে কারণ দিয়েছে যে কোনো মাল্টিল্যাটারাল ওটা দেখেছে একটা দেশের ডেট সাস্টেনেবিলিটি, রিপেমেন্ট ইসে কত। তো আমরা আগে থেকে ওরা একটু ইসে করেছে যে চট করে যেন আমরা একদম ওভার অ্যাম্বিশিয়াস হয়ে গেছে বড় করে, তারপর বড় করলে যেটা হয় অপচয় হয় এবং সেটা আবার শোধ দিতে পারে, যেটা আমরা কোনোরকমভাবে 4 বিলিয়ন বেশি দিয়েছি। তো এইটা আমার মনে হয় জেনুইন কনসার্ন। আমরা নিজে থেকেই কিন্তু এটা দেখছি এখন।